नमस्कार बंधुरा आमी संचितास एसएल स्टिचिंग टिউটোরিয়াল यूट्यूब चैनले आपनाके स्वागत। आज के देखबो वुमेन्स पैंट काटिंग ट्राउजार काटिंग स्टिचिंग एर खूब इजी एक प्रसेस। तो एखाने 2.25 मीटार आमरा कटन फैब्रिक निয়েছি और आमार फैब्रिकेर वेटटा किन्तु बेश कम रयेछे। एखाने फैब्रिक वेट रयेछे आमार 35 इंच। आमी मेपे देखिएও देব आपनाके। तो आमरा कि करब, प्रथमे तो एरकम सरू करे फोल्ड करा रयेछे। এই পুরো ফ্যাব্রিকটাতে আমরা এখানে উল্টো করে দাগ দিয়ে মানে উল্টো যে রং সাইডটা সেটাতে এখানে মার্ক করে নেব। এক রঙা ফ্যাব্রিকের ক্ষেত্রে আমার মনে হয় এটা একটা খুব সহজ টিপস। এবার দেখুন আমরা এখানে পুরো ফ্যাব্রিকটাকে এরকম প্রথমে খুলে নিয়ে টু ফোল্ড করছি। এরকম কিনারার সাথে কিনারা মেলাবেন, নিয়ে এরকম ভাবে টান টান করবেন, করে টু ফোল্ড করলেন। তারপরে কি করব, আমরা এরকম লেন্থ ওয়াইজ টু ফোল্ড করে নিলাম, তারপর আবারও লেন্থ ওয়াইজ আমরা এখানে 4 ফোল্ড করে নিচ্ছি। তো 4 ফোল্ড করে নেওয়া হয়ে গেছে। আর এখানে আপনার দিকে রয়েছে এইরকম, না এরকম করেও আপনি করতে পারেন, কিন্তু না এরকম করে যদি আপনার লেন্থটা না আসে তাহলে আপনি কি করবেন, লেন্থ ওয়াইজ এরকমভাবে আমরা পাচ্ছি না, সেক্ষেত্রে আমরা কি করব, এটাকে এরকম উইথ ওয়াইজ আরেকটা ফোল্ড করব। উইথ ওয়াইজ এভাবে ফোল্ড করলাম, লেন্থ ওয়াইজ ফোল্ড করার পরে এটাকে উইথ ওয়াইজ আমরা ফোল্ড করে নিলাম। আমাদের 4 ফোল্ড করা হয়ে গেছে। আপনার দিকে রয়েছে খোলা দিকটা, আমার দিকে আপনার দিকে ফোল্ডেড সাইড, আমার দিকে এরকম খোলা দিক। এখানে আমরা দুটো পার্টকে একই সাথে কাট করব, মানে ফ্রন্ট এবং ব্যাক আলাদা আলাদা করে নয়। অনেকের অনেক সময় অসুবিধা হয়, তাই একসাথেই কাট করে দেখাবো। এখানে দেখুন আমি 2.5 ইঞ্চি মতন এরকম বেল্টের জন্য ছেড়ে দিচ্ছি। আপনার ইলাস্টিক বা আপনি কতটা বেল্ট চাইছেন সেই মতন আপনি এখানে ইলাস্টিকের মাপ অনুযায়ী বা আপনি যতটা চাইছেন সেখানে এই ততটা এখানে বেল্টের জন্য ছেড়ে দিন। এখানে আলাদা করে বেল্ট লাগানোর দরকার নেই। এইভাবে আমরা মার্ক করলাম। এবার আমার ফ্যাব্রিকের পুরো উইথটা রয়েছে 17.5 ইঞ্চি, মানে 35 ইঞ্চ। আমার ওয়েস্টের জন্য ফর্মুলাটাতে বুঝে নিন। এখানে আপনার হিপে 4 ভাগের 1 ভাগ, তার সাথে 3 ইঞ্চি লুজিং, এখানে আরও 3 ইঞ্চি এক্সট্রা রয়েছে। তার মানে অনেকখানি ঢিলা ঢালা একটা কমফোর্টেবল আমি ট্রাউজার বানাচ্ছি। এবার ক্রচ ফর্মুলা হচ্ছে এখানে আপনার ওই একই রকমের হিপে 4 ভাগের 1 ভাগ, তার সাথে 3 ইঞ্চি লুজিং, আর সেই অনুযায়ী আমি এখানে 14 ইঞ্চিতে মার্ক করলাম। এবার এখানে আমি হরাইজন্টালি 2.5 ইঞ্চিতে মার্ক করলাম। 2.5 ইঞ্চিতে মার্ক করে এই দাগটাকে পুরো ওপরের দিকে সোজা লম্বা করে টেনে দিলাম। এবার এই কোনাটায় এখানে একটা 1 ইঞ্চির মতন কোনা করে আমি এখানটাতে একটা গোল শেপ করে নিলাম, রাউন্ড শেপ। আমাদের ক্রচ লাইন একদম কমপ্লিট। এবারে এই ক্রচ লাইনের অপোজিট সাইডে আমরা এখানটাতে একটা মার্ক করব। অপোজিট সাইডে মার্ক করে নিয়ে ইঞ্চি টেপকে এরকম ভাঁজ করে ফোল্ড করে নেব। তাহলে আমরা এই ট্রাউজারটার মিডল পয়েন্ট বার করতে পারবো। তো এই মিডলে মার্ক করলাম। এবার লেন্থ দেখব আমরা কতটা। লেন্থ আমরা দেখবার জন্য আমরা এখানে এই মিডল পয়েন্টেরই আশ্রয় নেব, আর এই বেলটাকে ছেড়ে দেব, দিয়ে আমরা এখানটাতে আমাদের লেন্থটাকে মার্ক করছি। আমাদের লেন্থ এই বেলটা ছেড়ে দিয়ে এখানে হচ্ছে 39 ইঞ্চি নিচ্ছি, 2 ইঞ্চি এক্সট্রা করে, মানে 37 ইঞ্চ আমার এখানে ফুল লেন্থ, আর এখানে 2 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। ফোল্ড করতে হবে, স্টিচ করতে হবে, সব কিছুর জন্য। তো এই রকমভাবে আমি এখানে এক্সট্রাটা নিলাম, নিয়ে এখানে আমি সোজা করে দাগ দিয়ে দেবো। যেটা এক্সট্রা 39 ইঞ্চ সেখানে মার্ক করলাম, আর এখানে তার নিচে ওপরে তার 2 ইঞ্চি ওপরে 37 ইঞ্চিতে মার্ক করলাম। নিচের দিকে আপনি অনেকখানি ফ্যাব্রিক দেখতে পাবেন। আসলে ফ্যাব্রিকটা 2.5 মিটার, কিন্তু এর রিকোয়ারমেন্ট রাখছে এখানে 2.25 মিটার। তো এই এক্সট্রা ফ্যাব্রিক দিয়ে কিছুটা আমরা এখানে ডরি বার করব, আর বাকিটা আমরা এখানে রেখে দেবো। এবার ট্রাউজারের বটম হচ্ছে আমার কাছে 7 ইঞ্চ। তো আমি মিডল পয়েন্টে এখানে রেখে দুদিকেই 3.5 ইঞ্চি 3.5 ইঞ্চি করে মার্ক করছি। এইভাবে মার্ক করা হয়ে গেছে। এই মার্কটাকে আমরা নিচের 2 ইঞ্চি পর্যন্ত এক্সটেন্ড করে দেব। এইভাবে দুটো দিকেই সোজা করে এক্সটেন্ড করে দেব। এবার আমরা একটা কার্ভ স্কেল নেব। তবে আপনি কার্ভ স্কেল ছাড়াও ইঞ্চি টেপকে এরকমভাবে গোল আকারে সেভ করেও কিন্তু দাগ দিতে পারেন। তো আমি এখানে কার্ভ স্কেলের সাহায্যে এই দুটো পয়েন্টকে, এই যে আমাদের ক্রচ লাইনের পয়েন্টটার নিচে আর এইখানে যে বটমের দাগ দিলাম 3.5 ইঞ্চির, এই দুটো পয়েন্টকে এই আমরা কার্ভ স্কেলের সাহায্যে জুড়ে দেব। তাহলে খুব ভালো একটা সুন্দর শেপ তৈরি হয়ে যাবে। তো এরকম কার্ভ স্কেলের সাহায্যে তো জুড়লে পারে একটা ভালো শেপ পাওয়া যায়, ফিটিংসটাও খুব সুন্দর হয়। তো এই দুদিকেই আমরা এইরকমভাবে জুড়ে দেব। জুড়ে দেওয়ার পরে এই দাগ বরাবর কাট করব।
সবার আগে আমরা এখানে বড় যে ফ্যাব্রিকটা এটা নিচের দিকে ফোল্ডেড রয়েছে বলে আমরা এখানে অনেকটা জয়েন্ট ফ্যাব্রিক অনেকখানি বড় করে ফ্যাব্রিকটা পেয়ে যাব। যেমন আমরা দাগ দিয়েছি সেই দাগ বরাবরই কিন্তু কাট করব। এটা প্রচণ্ড ঢিলা ঢালা আর খুবই তৈরি করা সোজা। অনেক সময়তে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট আলাদা আলাদা করে কাট করলে পারে অনেকে যারা খুব বিগিনার্স তাদের অনেক সময় বুঝতে অসুবিধা হয়। তো আর এটা যেহেতু খুব ঢিলা ঢালা তাই দুদিকে এরকম আলাদা করে মাপ করে কাট করবার দরকার নেই। তাতে করেও কিন্তু এটা ভীষণ কমফোর্টেবল হবে আর ভীষণ ইজিলি আপনি এটাকে ক্যারি করবেন। আর এটা ওঠা বসা কোনো ক্ষেত্রেই আপনার হিপের কাছেও কোথাও টান পড়বে না, কোথাও জায়গাতেই খিঁচাও লাগবে না, আপনি ইজিলি এটাকে ক্যারি করতে পারবেন। তো দেখুন এইরকমভাবে আমরা একটা সাইড কাট করে নিয়েছি, তারপর এই সাইডটাও আমরা এখানে কাট করে নিলাম। ভীষণ ইজি, এটা একদম আপনি বাইরে ক্যারি করতে পারেন, বাড়িতে ক্যারি করতে পারেন, ভীষণ সুন্দর কমফোর্টেবল একটা ট্রাউজার তৈরি হয়ে যাবে। আর তৈরি করা ভীষণ সহজ। অনেকেই না ইলাস্টিক ইউজ করতে পছন্দ মনে করেন না, সেই জন্য আমি এখানে তাদের কথা মাথায় রেখে এখানে ডোরি ইনসার্ট করে কি করে তৈরি করা যায় সেটাও দেখিয়ে দিয়েছি। তো আমার এখানে কাট করা হয়ে গেছে। এবারে এই সাইডে জয়েন্ট ছিল সেটাও কাট করে নিলাম। এবার আমরা ভালো করে রং সাইডগুলোতে মার্ক করে নেব। ভেতর দিকে দুটো পার্টেরই আমরা রং সাইড মার্ক করে নিলাম। এবারে আমরা এই সোজা দিকগুলোকে ভেতরের দিকে দিয়ে দেব। দিয়ে এই দেখুন এরকম আমি ডবল দাগ দিয়ে এরকম করে থাকি। আপনার যদি মনে হচ্ছে একটু জুম করে নিন তাহলেই দেখতে পেয়ে যাবেন। তো এভাবে আমরা প্রথমে এই দুটো সোজা দিককে ভেতর দিকে ঢুকিয়ে দিচ্ছি। এই দেখুন একটা পোর্শন নিলাম, একটা লেগ পার্টকে নিয়ে এইভাবে ঢুকিয়ে ইন করে দিলাম। দিয়ে এইখানে আমরা 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য নেব। নিয়ে এই যেভাবে দাগ দিচ্ছি এইরকমভাবে আমরা ক্রস লাইনটা স্টিচ করে নেব। দুটো দিকেরই কিন্তু এরকমভাবে করে নিতে হবে। খেয়াল রাখতে হবে দুটো সোজা দিক যেন আমাদের ভেতর দিকে থাকে। এক রঙা ফ্যাব্রিকে এটা খুব বোঝাটা অসুবিধা হয়, তাই কাপড়ের প্রথমেই আমি এটা মার্ক করে নিয়েছিলাম। এক্ষেত্রেও আমরা 1/2 ইঞ্চি নিয়ে নেব। চলুন এবার স্টিচিংটা দেখে নিই। আমরা এখানটাতে এরকম গোল রাউন্ডে এরভাবে স্টিচ করে নিয়েছি। আর এই যে স্টিচটা করেছি এই স্টিচটা করে নেবার পরে পুরো প্রসেসটা খেয়াল রাখুন। আমি এখানে অনেক কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করেছি। এই গোল যে রাউন্ডটা ক্রচ এরিয়ার, এই রাউন্ডে আমরা ছোট ছোট কাট করব যেন আমাদের ক্রচ এরিয়া সেলাইটা কাট হয়ে না যায়। তারপর এটাকে খুলে নেব। খুলে নিয়ে যে কোনো একটা দিকে এই স্টিচিং পোর্শনটাকে ঘুরিয়ে দিয়ে আমরা এর উপর দিয়ে একটা টপ স্টিচ দেব। এতে করে আপনার সেলাইটা এখানে হিপের কাছ থেকে ফেটে যাবে না যতদিন না পচে না যাচ্ছে কাপ ফ্যাব্রিকটা। আর এইরকমভাবে আমরা এখানে স্টিচ করে নিতে পারবো। ভীষণ ইজি। আর এতে এরকমভাবে যদি স্টিচ করেন সেলাইটাও শক্তপোক্ত হবে আর একটা ব্র্যান্ডেড স্টাইল লুকও আসবে। এইভাবেই দুটো ক্রচ এরিয়াকে স্টিচ করে নিয়েছি। একটা সোজা দিকের উপরে আরেকটা সোজা দিক মুখোমুখি রেখে দুটো উল্টো দিক আমার বাইরের দিকে রয়েছে। এবার দুটো সাইডের যে সাইড লাইনটা সেটাকে স্টিচ করব। একদম উপরের টপ থেকে একদম নিচের বটম পর্যন্ত স্টিচ করব। এই দেখুন এরকমভাবে 1/2 ইঞ্চি সেলাইয়ের মধ্যে নেব। এবং খেয়াল রাখতে হবে প্রত্যেকটা স্টিচকেই কিন্তু আমরা ডবল স্টিচ করব। আপনার কাছে পিকো করবার যদি সুবিধা থাকে তাহলে পিকো করুন। এবার এই যে দেখুন এখানে কার্ভ লাইনটা এরকমভাবে স্টিচ করবেন, কোনোভাবেই এইখানে ফ্যাব্রিকে টানবেন না, তাহলে কিন্তু বেঁকে যাবে। এবার নিচের যে বটমটা দুদিকেই আমরা 1/2 ইঞ্চি ফোল্ড করলাম। ফোল্ড করে আমরা এখানে 1 ইঞ্চি রেখেছিলাম, মানে 1 1 2 এরকমভাবে রেখেছিলাম আমরা ফোল্ডিংয়ের জন্য। তো এইভাবে ট্রাউজারের যে বটমটা একই সাথে স্টিচ করে নেব। এবার এটাকে ডবল স্টিচ করতে ভুলবেন না, পুরোটা একবার ডবল স্টিচ করে নিন। আর বটমটাতে এইরকমভাবে আমরা ফোল্ড করে এখানে আপনি একটু আয়রন করে ইমপ্রেশন ক্রিয়েট করতে পারেন। আমি আঙুল দিয়ে চেপেই, যেহেতু এটা কটন ফ্যাব্রিক, ইজিলি চাপ দিলেই কিন্তু আঙুল দিয়েই এটা ইমপ্রেশন ক্রিয়েট হয়ে যাবে। আর এখানে 1/2 ইঞ্চি ফোল্ড করে আমরা এই বটমের উপরের অংশটাতে এইভাবে স্টিচ করছি। ইজিলি আপনি এই সমস্ত টিপস আর ট্রিক্সগুলো যদি মেনটেন করেন আপনার ট্রাউজার নিমেষে তৈরি হয়ে যাবে। মানে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা লাগবে আপনার এই ট্রাউজারটা তৈরি করতে। তো ইজিলি তৈরি করতে পারবেন এই ধরনের স্টিচ করে। তো এইভাবে তৈরি করে নিয়েছি। আর এবার বেল্টের বেলা, বেল্টে আমি এটা নেফা তৈরি করব, কিন্তু তার আগে আমি তো ইলাস্টিক লাগাবো ভেবেছিলাম। হঠাৎ মনে হলো আচ্ছা এরকম করেও তো দেখানো যেতে পারে, তাই জন্য নেফা কী করে তৈরি করতে হয় প্রপার আমি তো আগে দেখিয়েছি এটা সালোয়ারে। তো এক্ষেত্রে দেখুন আমি সিম রিপার দিয়ে মাঝের এই দুটো সেলাইয়ের কয়েকটা ফোঁড় আমি শুধু খুলে দিয়েছি। দেখুন এখান দিয়ে ডরি ইনসার্ট করা যাবে যেভাবে আমি দেখিয়ে দিলাম। এবার এই সেলাইটা ফোল্ড করব। খেয়াল রাখতে
থাকতে হবে আমাদের সেলাইয়ের সাথে সেলাইয়ের পোর্শনটা যেন মিলে যায়। এইভাবে 1/2 ইঞ্চি ফোল্ড করব। আমরা রেখেছিলাম 2.5 ইঞ্চি, তাই 1 ইঞ্চি 1 ইঞ্চি এরকম থাকবে করে এভাবে আমরা পুরোটা ফোল্ড করে দেব। তো এইরকমভাবে আমরা পুরো দেখুন এখানেও মিলে গেল, প্রত্যেকটা সেলাই দেখবেন মিলে যাচ্ছে। এইভাবে আমাদের স্টিচ হয়ে গেছে বেলটা। এবার বাটামে আমি যেহেতু এই কুর্তিটাতে এর আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, তো এই কুর্তিতে আমি দেখুন নেকে প্যাচ করেছিলাম পিনটাক্স দিয়ে, সেখানে এই লেসটা লাগিয়েছিলাম। তারই তো সালোয়ার তৈরি করছি, প্যান্ট ট্রাউজার তৈরি করছি, তাই জন্য আমি এখানে বটমটাতে এইরকমভাবে, হ্যাঁ একে কিন্তু উইদাউট বেল সালোয়ারও বলা হয়। তো দেখুন এইরকমভাবে আমরা এইভাবে স্টিচ করে দেবো এই লেসটা, তাহলে পরে ম্যাচিং থাকবে, একসাথে সুন্দর দেখতে লাগবে। তো এই লেসটার আর একটা কিনারির দিকটাও কিন্তু স্টিচ করতে ভুলবেন না। লেস যখন স্টিচ করবেন লেসের কালারের থ্রেড ইউজ করবেন, তাহলেই ভালো দেখতে লাগবে। আমার স্টিচ করা হয়ে গেছে। এবার এখানে বটমটাতে আমরা বেশি ফ্যাব্রিক রাখিনি ফোল্ডিংয়ের জন্য, স্টিচটা যাতে বাইরে থেকে দেখতে না পাওয়া যায় তার জন্য এইভাবে ফোল্ড করব। এইভাবে আপনি ফোল্ড করতেই পারেন, কিন্তু এইভাবে যদি আপনি ফোল্ড করেন তাহলে দেখতে ভালো লাগবে, যখন পরবেন ওই সেলাইয়ের অংশটা বাইরে থেকে বেরিয়ে দেখা যাবে না। এইভাবে মুখের কাজটা ফোল্ড করে নিয়ে তারপর যেভাবে দুটো পোর্শনকে কিনারা বরাবর এইভাবে আমরা স্টিচ করব। ভালো কথা, নিশ্চয়ই আপনি এই ভিডিওটা এতক্ষণ ধরে দেখছেন, নিশ্চয়ই ভালো লেগেছে। তাহলে অবশ্য করেই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্য করেই আমাকে কমেন্ট করে উদ্বুদ্ধ করতে একদম ভুলবেন না। দেখুন ক্রচের সাথে ক্রচ একদম মিলে গেছে, আর ক্রচের এখানটা একদম এই যে সেলাইটা দেখুন দুদিকে পড়েছে, যেটা আমরা ঘুরিয়ে নিয়েছিলাম। এইভাবে আমরা কিন্তু এখানে সমানভাবে সুন্দর ক্রচ পর্যন্ত সেলাই করলাম, আবার ক্রচ টু বটম এইভাবে স্টিচ করে নেব। কেমন লাগলো ভিডিওটা জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আর ভিডিওটা যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। 1 ইঞ্চি আমরা ডোরির জন্য ওই বড় ফ্যাব্রিকটা থেকে ফ্যাব্রিক কাট করে নিয়েছিলাম। এইভাবে ফোল্ড করে আমরা ডোরি তৈরি করব। আচ্ছা, আমি এখানে ডোরি তৈরি করা কেন দেখাচ্ছি বলুন তো? এই রকম ডোরি দিয়ে কিন্তু আপনি অনেক রকম ডিজাইন তৈরি করতে পারেন। এই রকম ডিজাইন করে আপনি আপনার বটমেও ডিজাইন করতে পারেন, আপনি আপনার সালোয়ার বটম বা আপনার কুর্তির লেন্থও বাড়াতে পারেন, আপনি স্লিভেও ডিজাইন করতে পারেন। এবার এই যেই নেফাটা তৈরি করেছিলাম এখান দিয়ে সেফটি পিনের সাহায্যে আমরা ডোরিটা ইনসার্ট করে দেবো। এবার ডোরিটা যাতে খুলে না যায় তার জন্য এভাবে একটা নট বেঁধে দিন এইরকমভাবে, বা আপনি স্টিচও করতে পারেন। তো এইভাবে আমরা এখানটাতে সুন্দরভাবে সালোয়ার, এখানে হ্যাঁ একটা উইদাউট বেল সালোয়ারও কিন্তু একে বলা হয়। তো এই ট্রাউজার বটমটা তৈরি করলাম, কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর অবশ্য করেই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে উদ্বুদ্ধ করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দেবেন, তাহলে যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন কতটা খোলামেলা হয়েছে, তো এতটা ঢিলাটালার জন্য